2 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে আলোচিত সেই হত্যাকাণ্ডের রহস্য এখনো অন্ধকারেই। বাবাকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে প্রাণ হারান সৌদি ফেরত যুবক বিল্লাল হোসেন বাবু। ঘটনার এতদিন পরও এজাহারভুক্ত অধিকাংশ আসামি ধরাছোঁয়ার বাইরে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মামলায় নাম থাকা 6 আসামির মধ্যে মাত্র 2 জন কারাগারে গেলেও বাকি 4 জন এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। গত 24শে নভেম্বর, সময় তখন প্রায় রাত 8টা। মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে দেশীয় অস্ত্র নিয়ে আবুল কাশেমের উপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। বাবার উপর আক্রমণ দেখে তাকে রক্ষা করতে এগিয়ে আসেন ছেলে বিল্লাল হোসেন বাবু, কিন্তু সেখানেই দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে প্রাণ হারান তিনি। ঘটনার পর নিহতের মা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় 6 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। তবে মামলার 2 মাসের বেশি সময় পার হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ পরিবারের। হত্যা মামলা অগরে সব ধরে লিছি, মুসাফিরের মামলা সব ধরে লিছি, কিন্তু আমার মামলা কোনো কিছু করতেছে না। পুলিশের ভূমিকা হেরা কইতাছে, আমরা করতেছি, এটা করতেছি, কিন্তু হেরা কোনো আসামি ধরে না, কোনো কিচ্ছু না। কোনো ব্যাপারে ফোন দিলে হেরা বিরক্ত হয়ে যায়, হেরা কোনো কাজই করে না। আমরা চাই যে প্রত্যেকটা আসামির ফাঁসি হোক, যাতে কোনো এলাকায় বা কোনো জায়গায় এরকম কাজ যেন না করতে পারে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। ইতিমধ্যে এই মামলায় জড়িত থাকার অপরাধে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে যেটি জানতে পেরেছি, বেশ কিছু লেনদেন এবং অন্যান্য বিষয়ে জড়িত, যেমন এলাকা আধিপত্য বিস্তার সহ নানা বিষয়গুলো চলে আসছে। আমরা এখন ঘটনাটি তদন্ত করছি এবং জাহান্নামী অন্যান্য যারা আছে তাদেরও গ্রেফতারের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, মূলত এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।